নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে লতি ভাজা করব। তা চলো রান্নাঘরে চলো, দেখাচ্ছি। উনুন ধরাই দিছি, কড়াই বসাই দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি, আলু কেটে নিচ্ছি। ডিম আলু একসাথে সিদ্ধ বসাই দিচ্ছি। কচুরলতি আমি সকালবেলায় হচ্ছে ঘরের থেকে বাইসে নিয়ে আসছি। এই জায়গায় বসে বাসা লেট হয়ে যায়, চিকন চিকন লতি তো সময় লেগে যায় অনেক। তার জন্য আমি ঘরে আজকে সকালবেলায় কচুরলতি আগে বাইসে নিচ্ছি। আমি বাইসে করছি, আগে নিয়ে আসি। আর এই টমেটো কুচাই নেব। পেঁয়াজ ছেলে নেব। বেশি লাগবে না, অল্প একটু তরকারি রান্নবো তো, খালি দুপুরের মতন অল্প একটু রান্না করব। আর ডিম অত কেউ খাতেও চায় না আমাদের বাড়িতে। বেশি ডিম দিইনি, 4 জনের 4টেই ডিম দিচ্ছি। অল্প একটু মশলা বাটবো, ডিমের তরকারিতে একটু মশলা না দিলে হয় না। একটু মশলা বাটবো, একটু নিয়ে আসি। আদা, কটা পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা এর সাথে বেটে নিচ্ছি। মশলা আমার ফিনিশ করে বাটা হয়ে গেছে। এই শিল নাড়ার পরেই থাক। ডিম সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা ডিম এরকম জোর করে মানে কড়াইতে পড়েছে, ফটাস করে ফেটে গেছে। ডিমের থেকে বেরোই গেছে। আলু মনে হয় একটু বাকি আছে, আলুটা একটুখানি সিদ্ধ হতে লাগুক। না, আলুও সিদ্ধ হয়ে গেছে, আলুও গলে গেছে। বাড়ি হচ্ছে মুরগির ডিম। ডিম কেনা লাগে না, বাড়িতেই হয়ে যায় ওদের। আর ভিডিওতে তো দেখেছ কত মুরগি।
ডিম ছালতি ছালতি উপর দিয়ে হেলিকপ্টার গেছে। তা বন্ধুরা ওই একটু আওয়াজ হলি ওই হেলিকপ্টারেরই আওয়াজ হচ্ছে, তা কিছু মনে করে না। উপর দিয়ে হেলিকপ্টার গেছে তো হেলিকপ্টারের পুরো আওয়াজ হয়, আর অনেক নিচের থেকে গেছে তো এই জন্য পুরো আওয়াজ হয়েছে। আর পাশের বাড়ি ঘর বাঁধতেছে, মাঝে মাঝে ওই আওয়াজ হচ্ছে, ঠুক ঠুক করে আওয়াজ হচ্ছে। সিদ্ধ করা হয়ে গেছে, আলু কটা তুলে নিচ্ছি, আলুও ছেলে নেব। এই ডিমের জলের ভিতরে দিয়ে দিলাম। একদম ছেলে মানে গলে গেছে, খোসার থেকে আলুর থেকে খোসা ছাড়াই যাচ্ছে। গরম কেবলই নামাইছি তো। একটা আলুর ভিতরে হচ্ছে হলুদ, আর একটা আলুর ভিতরে হচ্ছে সাদা। বড় আলুটা সব থেকে ভালো। এই আলুর ভিতরে হলুদ থাকবে, সে আলুটা খেতে ভালো। তো আমাকে তো এই জায়গা আলু গাছ নাই, নামও জানি না কি আলু, কি চন্দ্রমুখী আলু টালু এসব কি বলে, আমরা তো জানি না, ওর চাষবাস করি না, এই জন্যই নাম জানি না। কিন্তু এই যে আলুর ভিতরে একটু হলুদ, এই আলুটা খেতে ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছি, আজকে সাদা তেল নিছি আমি। আজকে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে রান্না করব। তোমরা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে রান্না করতেছি। ডিমে একটু হলুদ লবণ লাগাই নেব। তেলে দিলেও হয়, কিন্তু তেলে দিলে কি হয় জানো, হলুদটা পুড়ে যায়, হলুদটা পুড়ে যায় আর তিতো তিতো লাগে। তাই জন্য একটু এই ডিমে না, এরকম ডিমে একটু হলুদ লবণ লাগাই নেবা পাশে, তাহলে আর ওই হলুদটা আর পড়বে না। তেলও গরম হয়ে গেছে, আর ডিমটা না একটু ভালো করে ভাজবা। ডিমটা যদি ভালো করে ভাজা করো না, একটু সুন্দর একটা ঘ্রাণ করে। তোমরা যখনই রান্না করবা ডিমটা একটু ভালো করে ভাজবা, হালকা একটু ভাজা করলাম নামাই দিলাম তা না, ভালো করে ভাজা করবা, ডিমের সুন্দর একটা ঘ্রাণ করে। দেখো আমি এরকম করে ভেজে নিচ্ছি। কাঠে পুরো আগুন দিয়ে দিচ্ছি, হালকা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামাই নিচ্ছি। গ্লাসে আমার আর তেল দেওয়া লাগবে না, ওই তেলেই হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, কটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ তো আমি বাটেও নিচ্ছি, আমি অল্প কটা পেঁয়াজ দিয়ে দিলাম। যে মশলাটা বাটিছি ওই মশলাটা আমি তেলের পরে দিয়ে দিলাম। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো কটা দিয়ে দিচ্ছি। আলু কটা ভাজিয়ে নিচ্ছি, ওই আলু কটা ওর সাথে দিয়ে দেবো, একসাথে কষায় নেবো।
মশলার সাথে আলুর সাথে একসাথে কষায় নেব। আলু একদম গলে গেছে। অল্প একটু কাশ্মীরে লঙ্কা দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। বন্ধু, তোমাদের দেখানি হলো না, আমি ডিম দিয়ে দিচ্ছি। তা তোমরাও তরকারি আদা আদি যে ফুটে যাবে তখন তোমরা ডিম দিয়ে দিও। আগে আমি গরম মশলা বাটা দেখাতে পারিনি, তাই আমি গরম মশলা বাটিয়ে নিচ্ছি। তোমরাও বাটিয়ে নিও, বাটিয়ে নিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিও। আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামাই নেব। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে তরকারিটা আজকে, ডিমের তরকারি। তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, কচুরলতি ভাজা করব, তা তেল আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন সর্ষে দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কচুরলতি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, বন্ধুরা ওই মশলা বাটিয়েছিলাম, ডিমের তরকারি রান্না করছিলাম, ওর থেকে কিছু মশলা রেখে দিয়েছিলাম, আমি কচুরলতিতে দেবো। তাই এতে আদা আছে, জিরে আছে, লঙ্কা আছে, তোমরা তো দেখিছো কী বাটিছি। তাই আমি এই মশলা এই কচুরলতির ভাজায় দেবো, দিয়ে দিচ্ছি। চিকন চিকন লতি তো বন্ধুরা বেশি সময় লাগে না ভাজতে। দেখো কত সুন্দর প্রায় হয়ে গেছে। আর এতে তো যদি মশলা দিয়ে ভাজা হয়, আমি তো মশলা দিয়েই ভাজা করছি, অনেক সুন্দর লাগে। নালাগাইতে যে লতি আছে মোটা মোটা লতি, ওই লতির থেকে এমনি জমিতে যে লতি হবে চিকন চিকন লতি, ওই লতি তুলে খেয়ে দেখো কত সুন্দর লাগে। ওই লতিগুলো বেশি ভালো লাগে। আর ওই নালাগাটের লতিগুলো মোটা মোটা হয়, ও ভালো লাগে না। কত সুন্দর হয়ে গেছে লতি, গলেও গেছে, আর হালকা অল্প একটু বাকি আছে। কচুরলতি প্রায় ভাজা হয়ে গেছে। আর একটা কথা বলতেছি, আজকে আমি খাওয়া দেখাতে পারবো না। আজকে ছেলে বাড়ি নাই, ছেলে কখন বাড়ি আসবে, বাবাও বাড়ি নাই, ছেলে বাড়ি নাই। ওরা আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, একটু অনেক সময় লেগে যাবে। তাই আমি তো কী কী রান্না করছি তোমরা তো দেখতেই পারছো, আমি কী কী রান্না করেছি। ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি রান্না করছি, আর কচুরলতি ভাজা করছি। তা কচুরলতি প্রায় ভাজা হয়ে গেছে, নামাই আমি দেখাচ্ছি। কিন্তু আজকে ক্ষমা করবো, হচ্ছে মাফ করে দাও, আজকে হচ্ছে আমি খাওয়া দেখাতে পারলাম না। ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে কচুরলতি ভাজা। বন্ধুরা তোমাদের তো বললাম আজকে খাওয়া দাওয়া দেখাতে পারবো না। তা আজকের এই রান্নাবান্নায় এই পর্যন্তই। আর একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখো। আর কি বলবো, অন্য একদিন আমি আবার খাওয়া দেখা দেবো। আজকের আর ছেলে বাড়ি নাই, তো এই জন্য আমি আর খাওয়া দেখাতে পারলাম না। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।